তাদের 100 জন কর্মীর মধ্যে কেন 98 জন কর্মী নামাজ পড়ে না? অধিকাংশ মানুষ কেন পর্দা মানে না? কেন অধিকাংশ মানুষ দাড়ি রাখে না? আজকের এই ভিডিওতে রেফারেন্স দেখানো হবে। তাদেরই কথার সূত্র ধরে আজকে এই কথাগুলোকে এখানে তুলে ধরা হবে। তারা কেন নামাজ কালাম পড়ে না 100 জনের মধ্যে 98 জন? কেন তারা অধিকাংশ মানুষ পর্দা মানে না? কেন তারা অধিকাংশ মানুষ দাড়ি রাখে না? তার পিছনে তাদের যুক্তিটা কি? আর কোরআনের মধ্যে নাকি নামাজ পড়ার কথা নেই। আসুন সব মিলিয়ে এই ঘটনাটিকে আপনাদের সামনে উপস্থাপনা করা যাক। আল্লাহ কোরআনে কোনো জায়গায় একবারও বলেন নাই যে তোমরা নামাজ পড়ো। আপনারা তার কথাগুলোকে শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও বলেননি তোমরা নামাজ পড়ো। তাহলে জামাত ইসলাম নামক সেই সংগঠনের 100 জন কর্মীর মধ্যে 98 জন মানুষ কেন নামাজ পড়বে? কারণ কোরআনে কোথাও তো বলা হয়নি তোমরা নামাজ পড়ো। আর 100 জনের মধ্যে বাকি যে 2 জন আছে, সেই 2 জন হয়তো নিজেদের অজান্তেই নামাজ পড়ে ফেলছে। তারা হয়তো ব্যাখ্যাটা বুঝতে পারেনি, কারণ নামাজ পড়ার কথা কোরআনে নেই, যে কারণে 100 জনের মধ্যে 98 জন তারা নামাজ কালাম পড়ে না। আপনারা হয়তো তার কথাটা শুনে বুঝতে পেরেছেন। আসুন তার পরের ব্যাখ্যাটা শুনে আসি। বলছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে নেই। পবিত্র কোরআন শরীফের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা আছে, যে কারণে জামাত ইসলাম নামক সেই সংগঠন নামাজ পড়ছে না, নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। আপনারা কি তাদের উক্তিটা বুঝতে পেরেছেন? নামাজ তো পড়ার কথা বলেনি, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে, যে কারণে তাদের 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে মুসলিম না অমুসলিম সেটা বুঝাই যায় না। কারণ তারা তো প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেরা পড়বে না। দাড়ি প্রতিষ্ঠা করবে, নিজেরা রাখবে না। পর্দা প্রতিষ্ঠা করবে। আর যদি কোনো একটা সময় আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুমত চলে আসে, তাহলে নামাজটা পড়বে কে? আসুন তার কাছ থেকে জেনে আসি। আচ্ছা ম্যাডাম, আপনারা যেই আইন বাস্তবায়ন করার চেষ্টা করছেন, সেই আইন বাস্তবায়ন হয়ে গেলে তখন নামাজ আদায় করবে কে? নামাজ পড়বে কে? আপনি একটু প্লিজ বলুন। জানি না, উনি এখানে স্পষ্টভাবেই বলে দিয়েছেন উনি জানেন না। নামাজ প্রতিষ্ঠা হলে মুসলমানরা নামাজ পড়বে। আর বর্তমান সময়ে যদি তারা মুসলমান হয়ে থাকে, তাহলে তো তারা নামাজ পড়ে তারপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করত। তারা তো নামাজ পড়ছে না, কারণ কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা নেই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা আছে, যে কারণে তারা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। কার দাড়ি আছে কার দাড়ি নেই এটা দেখার সময় নেই। কে পর্দা করে কে পর্দা করে না এটা দেখার সময় নেই। কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না এটা দেখার সময় নেই। কারণ তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। নিজের ভিতরে থাকলে থাক, না থাকলে বিন্দা যাক।